রাবণের 3 ভাই এবং 1 বোন। বোনের নাম শূর্পণখা। এই শূর্পণখা বিধবা কিভাবে হয়েছিল? একবার রাবণ দিগ্বিজয় করতে বেরিয়েছিল, কিন্তু তার মনের মধ্যে স্থিরতা ছিল না যে আমি কোন জায়গায় যাব। রাবণ আকাশে উঠল। রাবণ যখন আকাশে উঠল তখন এক দানবের দল এলো। এই দানব কোনো সাধারণ দানব ছিল না। এই দানবের রাজা ছিলেন বিদ্যুৎজাম্ব। তিনি ছিলেন শূর্পণখার স্বামী। এই দানবের বংশের নাম ছিল কালকুল বংশ। এই কালকুলপতি বিদ্যুৎজাম্ব এবং তার সমস্ত কালকুল সমাজকে নিয়ে রাবণের উপর আক্রমণ করে। রাবণ তার এক অভিশাপের কথা চিন্তা করতে করতে আকাশে উড়তে থাকে। এই অভিশাপের গল্প আমি অন্য ভিডিওতে বলবো আপনাদেরকে। আর হঠাৎ করে এই 3 কোটি কালকুল দানব রাবণকে ঘিরে তাদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। রাবণ একা ছিলেন। রাবণ যে কিরকম বীর যোদ্ধা ছিলেন তা আপনাদের ভালোই জানা আছে। তবুও এই ভিডিওতে একটু হলেও আপনারা বুঝতে পারবেন যে রাবণ কতখানি পরাক্রমী যোদ্ধা ছিলেন। অনেকক্ষণ যুদ্ধ চলল। এই 3 কোটি রাক্ষসের সঙ্গে রাবণ পেরে উঠলেন না। চারিদিক থেকে তীর ছুটতে লাগলো রাবণের গায়ে। রাবণের রথ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শরীরের চামড়া বহু জায়গায় কেটে গেল। রক্ত বের হতে লাগলো রাবণের শরীর থেকে। রাবণ তখন চিন্তা করলেন, এইভাবে এই দানবের সাথে যুদ্ধে পারা যাবে না। রাবণ একটি বাণ চালিয়েছিলেন। রাবণ সন্ধান করলেন অগ্নিবাণ। ওই একটি বাণের মাধ্যমে রাবণ 3 কোটি দানবকে পুড়ে ছাই করে রাবণ আকাশ থেকে নিচে নেমে এলেন। রাবণ শূন্য সামন্ত নিয়ে চলল দানবের দেশে। সেখানে গিয়ে সমস্ত কিছু লুট করল রাবণ এবং সেখান থেকে দানবদের কন্যাকে তুলল রাবণ। রাবণের এটাই ছিল সবচেয়ে বড় দোষ। রাবণ দানবের সকল নারীদের রথে তুলে কিন্তু কারো উপর বল প্রয়োগ করতে পারল না। রাবণের সেনাপতি মুহুদর সেই রথে ছিল। মুহুদর রাবণকে তখন আবারও বারণ করল, আপনি ভুল করেও কিন্তু কারো গায়ে হাত দিবেন না। মুহুদর এখানে দাঁড়িয়ে রাবণকে কিন্তু একবার অপমানও করল। রাবণ কিন্তু কোনো প্রতিবাদ করলেন না। এটা কিন্তু রাবণের গুণ ছিল। মুহুদর তাকে তীব্র ভাষায় গালিগালাজ করতে করতে রাবণকে বললেন, তোমার ঘরে রানী মন্দোদরীর মতো রানী আছেন। এছাড়া তোমার 10,000 রানী রয়েছে। তারপরেও তুমি কেন রম্বার কাছে গিয়েছিলে? রাবণ সমস্ত কথা স্বীকার করেন এবং বলেন যে আমি আর ওই ভুল করব না। রাবণ তখন বলেন যে আমি আর কোনো নারীর গায়ে হাত দেব না। রাবণ তখন আস্তে আস্তে চুপ করে গেলেন। তখন মুহুদর নিজেই বললেন যে তারা নারী জাতি। মুহুদর যেটা বলল সেটা সত্যিই বলল। রামায়ণ থেকে আমি এই লাইনটি বলছি, বিস্ময় কামিনী জাতি সৃজিছে, বিধাতা অন্তর পুড়িয়ে মারে, নাহি কয় কথা। এই হচ্ছে নারী। মুহুদর রাবণকে বুঝালো, বহু নারীর আপনার প্রতি প্রেম আছে। বহু নারী আপনাকে প্রতিরূপে বরণ করতে চায়, কিন্তু আপনাকে বলতে পারছে না। আপনি লঙ্কায় চলুন, সেখানেই তারা নিজেদের মত প্রকাশ করবে। যারা নিজেদের মত প্রকাশ করে নিজে থেকে আপনার কাছে আলিঙ্গন করবেন, আপনি কেবল তাদের স্ত্রী রূপে বরণ করতে পারবেন। মুহুদরের কথা মতো রাবণ ফিরে চলল লঙ্কায় এবং মুহুদরের কথা মতো হলোই তাই। বেশিরভাগ নারী রাবণের কাছে আলিঙ্গন করলেন, আর যারা করলেন না তাদেরকে সেই অশোক বাটিকায় বন্দি করে রাখল। সেই অশোক বাটিকা যেখানে আমাদের মাতা সীতাকে বন্দি করে রাখা হয়েছিল, কারণ তিনি রাবণের কথা শুনেননি। দানবদের জয় করে নিজের কোষাগারে যখন বিপুল সংখ্যক সোনা অর্থ জমা করলেন, তখন শূর্পণখা রাবণের কাছে এসে কাঁদতে লাগলো। রাবণ জিজ্ঞাসা করলো কি হয়েছে? তখন শূর্পণখা বলল, সমস্ত ভাইরা মিলে আমার বিবাহ দিয়েছে, আর আজকে আপনি আমার স্বামীকে ছিনিয়ে নিলেন। রাবণ প্রথমে বুঝতে পারেনি। রাবণের সত্যি খেয়াল ছিল না যে সেখানে শূর্পণখার স্বামী ছিল। ওই কালকুলপতি ছিলেন বিদ্যুৎজাম্ব, সে ছিল শূর্পণখার স্বামী। শূর্পণখা তখন বলল, আপনি দানবদের সাথে সাথে আমার স্বামীকে মেরে ফেলেছেন। রাবণ তখন নিজের ভুল বুঝতে পারল এবং তিনি শূর্পণখাকে বললেন নিজের ঘরে যেতে। তখন শূর্পণখা বলল, আমি এই জীবন রাখতে চাই না, আমি সাগরে ডুবে প্রাণ দিতে চাই। আত্মহত্যার কথা শুনে রাবণ তাকে স্বতন্ত্র করলেন এবং রাবণ তার জীবনে সবথেকে বড় ভুল করলেন। বিধবা শূর্পণখাকে স্বতন্ত্র দেওয়া, ওই নবযৌবনা নারীকে স্বতন্ত্রতা দেওয়া রাবণের জীবনে সবথেকে বড় ভুল। রাবণ বললেন, আমি এক ক্ষেত্রের রাজা হয়েছি, বহু জায়গায় আমার থানা তৈরি আছে। ওই রকমই থানা আছে যেখানে আমার 2 সেনাপতি খর এবং দূষণ আছে। তুমি তাদের কাছে গিয়ে থাকো, কিছু অসুবিধা হলে তাদেরকে বলো। তারপরেও তোমার যখন কোনো প্রয়োজন পড়বে তুমি অবশ্যই আমাকে ডাকবে।
শূর্পণখা পেয়ে গেল স্বতন্ত্রতা। শূর্পণখার বৈধব্যের বিবরণ পৌঁছালাম আমি কীর্তিবাস রামায়ণে সভা পর্ব থেকে। এই সমস্ত তথ্য আপনাদেরকে পৌঁছালাম। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।